এবার ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে। এই ঠান্ডা গরমে গরম গরম চা খেতে কি যে ভালো লাগে। বিশেষ করে গ্রাম বাংলার যে দুটো ঋতু ভালোভাবে বোঝাই যায়। তবে যাই বলো, আমি তো বলি শীতকালটাই সেরা। হরেক রকম সবজি, ফুল, ফল, আর সেই গ্রামের ঝিলটায় কত পরি পাখি। তা ঠিক, তবে ঋতুটাই আলাদা সৌন্দর্য। তা হয়তো আছে, তবে আমার শীতকালেই ভালো। এই হোটেলে কত রকম রান্না করি, সকালে কি মজা করে খাই, সব সবজি দিয়ে খিচুড়ি বানাই। শীতকালে দুপুরে গরম গরম খিচুড়ি, আহা অমৃত। তা এখন লোকজন কেমন হচ্ছে বালাইদা? তা ভালোই তো, সবাই তোমার জন্যই হয়েছে। তুমি ছিলে বলেই আমার এই ছোট্ট চায়ের দোকান থেকে এখন এত বড় ভাতের হোটেল। না না বলাইদা, আমি কিছুই করিনি, এই সব তোমার পরিশ্রমেরই ফল। সে যতই তুমি বলো না কেন, আমি তোমার এই উপকারের কথা সারা জীবন ভুলবো না। কত বাধা খদ্দের আমার, আর নতুন নতুন লোকও খেতে আসে। সবাই তোমার রান্নার গুণেই আসে, আর গ্রামে তোমরা সবাই আমাকে ভালোবাসো, তাই এই সব বলো। ওই দেখো, কথায় কথায় আসল কথা বলতেই ভুলে গেছি। কি হয়েছে গো বালাইদা, ঝামেলা কিছু নাকি? না গো না, আমাদের স্কুলে যে নতুন মাস্টারমশাই এসেছেন, তিনি তোমার সাথে একটু দেখা করতে চান। আমার সাথে? ওই নতুন মাস্টারমশাই তো খুব ভালো পড়ান শুনেছি। আমাদের পাড়ায় সাধু মশাই আর ছেলে আমার কাছে পড়া বুঝতে যায়। উনি রোজ সকাল দুপুর হোটেলে খান। আমার কথা এই গ্রামের সবার কাছে খুব ভালো শুনেছেন, তাই কাল বলছিল যে একবার তোমার সাথে কথা বলতে চান। কি জানি কি দরকার আছে। আচ্ছা ঠিক আছে, কাল দেখা করে নেব ওনার সাথে। স্কুলের দিকে অনেক দিন যাওয়া হয় না। আমি বলি কি, আজ দুপুরে এসো নাকি? কার্তিক দা একটা বড় কাতলা দিয়েছে, ফুলকপি দিয়ে ঝোল বানাবো, সাথে শিম সর্ষের ফুলকপির পাতা বাটা। মাস্টার মশাই থাকবেন, খাওয়া হবে, কথাও হবে। এত ভালো ভালো রান্নাবান্নার কথা বললে কি আর না করা যায়। ঠিক আছে, আসবো। তাহলে এখন আমি উঠি, আবার রান্নার জোগাড় যন্ত্র তো করতে হবে। খদ্দেররা সব চলে আসবে, তুমিও সময় মতো চলে এসো। এই যে বালাই, কি রান্না করলে আজ? দাও দাও দেখি, ভারী খিদে পেয়েছে। আরে ওই যে মাস্টার মশাই এসেছেন। মাস্টার মশাই আসুন আসুন, সব রান্না তৈরি। আজ গোপাল দাকেও আসতে বলেছি। আহ বেশ, তাহলে খেতে খেতে কথা বলা যাবে। ওই তো গোপাল দা চলে এসেছে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার নমস্কার। আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন শুনলাম। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে তোমার সাথে। আহা বালাই, এই মাছের ঝোলটা আজ দারুণ হয়েছে। তুমিও আমাদের সাথে বসে খাও না বালাইদা। না না, তোমরা খাও, আমি দেখি অন্যদের কার কি লাগবে। তোমার কথা অনেক শুনেছি গোপাল। এই গ্রামের অনেকেই তোমার প্রশংসায় পঞ্চমুখ। বড় কর্মের ছেলে তুমি। আপনার সুখ্যাতিও তো কম কিছু না মাস্টার মশাই। আমাকে সবাই ভালোবাসে, তাই ভালো ভালো কথা বলে। আমি একটা কথা ভাবছি, সেই কাজ করার জন্য তোমার সাহায্য চাই। কি কাজ মাস্টার মশাই? দেখো, এই গ্রামে কিছু কিছু এলাকায় বেশ বন্যা প্রবল। বিশেষ করে নদীর পাশে বসতিগুলো বেশ ক্ষতিগ্রস্ত হয় বর্ষাকালে। তা তো হয়, নদীর বাঁধ বেঁধে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি। পাকা কংক্রিটের বাঁধা হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু একটা ইট বালি সিমেন্টের বাঁধ তৈরি হলে পরিবেশ অনেক নষ্ট হয়, আর তা সময় সাপেক্ষও বটে। তা ঠিক, তবে বাঁধ না দিলে যে গ্রামের বন্যা আরো ক্ষতিগ্রস্ত হবে। বাঁধ দিতে হবে, তবে প্রাকৃতিক উপায়ে। মানে? নদীর পাড়ে সেই বরাবর আমরা যদি বৃক্ষরোপণ করি, তাহলে গাছের শিকড় মাটি ধরে রাখতে সাহায্য করবে, আরো পরিবেশ দূষণ ও পরিবেশ মুক্ত হবে।
এ তো খুব ভালো কথা মাস্টার মশাই। নদীর পুরো পাহাড়টা ধরে যদি গাছ লাগানো যায় তাহলে অনেক এলাকা বন্যার হাত থেকে মুক্তি পাবে। খুব ভালো চিন্তা ভাবনা। এখানে তোমার সাহায্য লাগবে। গ্রামের সবাই জড়ো করতে হবে, খুব শিগগিরই কাজ শুরু করতে হবে। আমি আজই সবাইকে বলবো, কাজের ব্যবস্থাও করতে হবে। তাহলে তো খুব ভালো হয়। ভালো হয় বর্ষা আস্তে আস্তে গাছগুলো আরো বড় হয়ে যাবে, মাটির ভাঙন কিছুটা হলেও রোধ করা যাবে। কি ব্যাপার বলো তো পচা? ওই মোহন মাস্টার আর গোপাল মেনা নিশ্চয় কিছু একটা মতলব করছে। হ্যাঁ হ্যাঁ, ওই নদীর ধারে ওরা গাছ বসাবে গো দাদা। ওই বালাইদার দোকানে খেতে গিয়ে শুনলাম গাছ বসালে বন্যা থেকে গ্রাম রক্ষা পাবে। আচ্ছা আচ্ছা, রোজ পঞ্চায়েতে অফিসে ঝর্ণা দিয়ে পড়ে আছে যাতে সরকার থেকে বাঁধ বানানোর রাস্তাটা পায়, আর এরা তো দেখছি বাড়া ভাতে ছাই দেবে রে। তা ঠিক, বাচ্চা হলে আমাদেরও 2 পয়সা আমদানি হতো। ওই মাস্টার আর গোপাল একেবারে পরোপকারী করতে নেমেছে। মাস্টারটা যবে থেকে এই গ্রামে এসেছে সব ব্যাপারে খুব বাধা গলাচ্ছে। পরাণ হালদার একবার বিপদে পড়ে আমার থেকে সুদে টাকা ধার নিয়েছিল। ধার দিয়ে ভেবেছিলাম জমিটা হাতিয়ে নেব, কিন্তু এই মাস্টারটা সব কিছু ভেস্তে দিল। সেটাই তো, ওই পরাণ তো সেদিন দেখি একেবারে কাগজপত্র নিয়ে এসে হাজির বলে নাকি মাস্টার সব বুঝিয়ে দিয়েছে। সুদ আসল সব সুদ হয়ে গিয়েছে। আমার পেটে লাথি মারবে, সব উপড়ে পড়েছে। গোপাল তো ছিলই আগে সবার নয়নের মণি, আর এখন ওই মাস্টার সমাজসেবী। এখানে উড়ে এসে কেন জুড়ে বসলো কে জানে। গোপাল তো গ্রামের সকলের জড়ো করে রেখেছে দেখলাম। বালাইদার দোকানে প্রায় দিনই বেশ মিটিং হচ্ছে। ওই গোপাল আর মাস্টার দুটোই ব্যবস্থা করতে হবে। তুমি বলো তো, দুটোকে মেরে হাড়গোড় ভেঙে দিই। আরে না না, যা করার ভেবে করতে হবে। ওই গোপালকে সবাই খুব ভালোবাসে। এখানে মাস্টারও খুব স্কুলে জনপ্রিয়তা অর্জন করেছে। সাবধানে করতে হবে। আমি বলি কি, ওই গোপালকে কয়েকদিনের জন্য হাফ শিফট করে দেই, তাহলে গাছ লাগানোর ব্যাপারটা সবাই ভুলে যাবে। আর ওই মাস্টারকে ডেকে একটু কড়া দিলেই হবে। সেটা ঠিক হবে। গোপালটা গ্রামের সবার প্রিয় হয়ে ওঠা খুঁজে বের করতে হবে। আর ততদিন এই গাছ লাগানোর ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে, আর আমিও সরকারি কাজটা বাগিয়ে নিতে পারবো। এই প্রস্তাবটা কিন্তু বেশ সবার মনে ধরেছে। গ্রামের সব ছেলেপুলেরা বেশ উদার ভিড়। সবাই মিলে কাজ করলে তো গ্রামের উন্নতি আনা সম্ভব। বর্ষাকালে বন্যা কবলী অঞ্চলগুলো মানুষেরা খুব কষ্ট পায়। গাছগুলো মাটি ধরে রাখতে নদীর খুব একটা ক্ষতি করতে পারবে না। এই যে গোপাল দাদা, তোমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। কেন রে পচা, কারোর কোনো বিপদ হলো নাকি? না গো না, তুমি গ্রামের এত ভালো একটা কাজ করতে যাচ্ছ, তো জগাইদা আমাকে পাঠালো যদি কোনো কিছু দরকার পড়ে। তা ওই জগাইয়ের হঠাৎ করে হলোটা কি, মতলবটা কি? না না, মতলব আবার কি? এত গাছের ব্যবস্থা করাও তো 4টে খানিকের কথা না। জগাইদা গ্রামের ভালো কাজে অংশগ্রহণ করতে চাই, তোমাদের মতো সমাজসেবক হতে চাই। বাহ, এ তো ভালো কথা। গাছ তো প্রায় অনেকগুলোই লাগবে। তাহলে গোপালদা, একবার জগাদার সাথে দেখা করে নিও। আজ আসি। জগাই লোকটা সুবিধের না, ওকে বিশ্বাস নেই। ভালো কাজ করতে চাইছে করুক না। পরশু তুমি সময় মতো নদীর পাড়ে পৌঁছে যেও। কাল আমি একটু শহরে যাব, পরশু সময় মতো পৌঁছে যাবে। মাস্টার মশাইকেও বলা আছে। কি হলো বালাই, গোপাল কোথায়? গোপাল দাদা তো সময় মতো চলে আসার কথা। কাজ শুরু করার কথা, আর কিছু ছাত্র এসে পড়বে। কোথায় মাস্টার মশাই? আপনার সর্দার গোপাল কোথায় পালিয়েছে বুঝি? গোপাল পালাবে? অসম্ভব। সে পালাবে কোন দুঃখে? গোপাল সব গাছের চারা জোগাড় করে নিয়ে আসবে, তারপর সবাই মিলে গাছ লাগাবো আমরা। ছি ছি ছি, এইভাবে গোপাল ডোবালো সবাইকে। ওরে পচা, আগে জানলে তো এই সবার মধ্যে জড়াতাম না আমি। কোথায় ভাবলাম সমাজ সেবা করব, আর এখানে তো দেখছি সব বুজরুগি। না না, কি যা তা বলছেন? আমাদের গোপাল দাদা কি সব গাছের চারা নিয়ে চলে আসবে।
গোপাল দাদা তো আপনার কাছে গিয়েছিল। সেটাই তো আমিও ভাবছি, গোপাল তো গতকাল রাতের মধ্যেই আসার কথা ছিল। আর সবাই চলে আসবে গাছ লাগাতে, কি হবে বলো তো বালাই? আরে ধুর ধুর, বালাই আর কি বলবে, সব উল্টো তাল বুলে গ্রামের মানুষকে বিভ্রান্ত করা। এই পচা, যা বল দে, সবাই এই গ্রামে কোনো বৃক্ষরোপণ না চায়, ওসব কিছুই হবে না। বড় সংকীর্তনের বাঁধ বানিয়ে দেব আমি, পয়সা চলে আসলেই বাস। এত বড় একটা কাজ শুরু করতে যাচ্ছিলাম বলে গ্রামের মানুষজন আর পরিবেশ সকলেই ভালো হতো। দেখছি আমি কি করা যায়। এই যে মাস্টার মশাই, তা অনেক হয়েছে ছেলেপুলেদের পাড়ার কাজ, সেটাই ভালো করে করুন। গ্রামের সব ব্যাপারে মাথা কামানোর দরকার নেই তো। আর বালাই গোপাল গোপাল করে দেখতে থাকুক কেমনে গাছ তুলে মই কেড়ে নিল। গোপালের ভরসা, হে হে হে। গোপাল দাদাই ভরসা, আমাদের গোপাল দাদার ভরসা। ওই দেখুন মাস্টার মশাই, গোপাল দাদা এসে গিয়েছে। হ্যাঁ তাই তো, সব গাছও নিয়ে এসেছে। আহ কি যে ভালো লাগছে। গোপাল, ব্যাপারটা কিভাবে চলে এলো? এই যে জগাই বাবু, কি ভেবেছেন খাবার জলে ঔষধ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে আপনার বাড়িতে বন্ধ করে রাখবেন, আর এদিকে মাস্টার মশাইয়ের গাছ লাগানোর পরিকল্পনা সব বেচতে দেবেন? সেটা আর হচ্ছে না, এবার মানে মানে কেটে পড়ুন তো দেখি। এইসব ভালো হবে না গোপাল, পরে আমি ঠিক দেখে নেব। তুমি ওইখান থেকে বার হলে আসলে কিভাবে গোপাল? এই বালাই দাদা না কি বলেছিল কার্তিক দাকে, তাই দাদা খুঁজতে খুঁজতে ওই বালাইয়ের বাড়িতে উপস্থিত হয়, আর কার্তিক দাদার মাছের গাড়িতেই সব গাছ নিয়ে এলাম। চলো সবাই বৃক্ষরোপণের উৎসব শুরু করে দেওয়া যাক। ঠিক বলেছ, শুভ কাজে দেরি কিসের? হ্যাঁ, সকলে গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো।